স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম হুসাইন। আমাদের মনে হয় চ্যাপ্টার 11 এবং 10 শেষ হয়েছে, রাইট? জি স্যার। ওকে, তো আমরা কি শুরু করব? জি স্যার, আমরা শুরু স্যার, করতে শুরু পারি, কারণ করুন স্যার। আমাদের তো জি স্যার। টাইম ছিল 7 PM। ওকে, তাহলে আমরা শুরু করি, কারণ অলরেডি তো দেরি হয়ে গেছে মনে হয়। লক করে দিও, দেখো লক করে দিও। ওকে, সো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। কতজন আসছে? অতজন আসছে স্টুডেন্ট? স্যার আপনি 143 জন। এত কম কেন? স্যার এর আগে কিন্তু একটা ক্লাস গেছে প্রায় 3.5 ঘন্টার মতো। হুম, 3টা থেকে 6:30 পর্যন্ত চলছিল। হ্যাঁ, সেখানেও কেমন অ্যাটেন্ডেন্স? না, ওখানে 50 প্লাস ছিল। এখানে তো কম কেন? ওকে, স্যার আসুন। আশা করবো ইনশাল্লাহ, আমরা শুরু করি না হয়। ঠিক আছে। আজকে আমরা পড়বো হলো চ্যাপ্টার 9, স্ট্যান্ডার্ড কস্টিং এন্ড ভেরিয়েন্স অ্যানালাইসিস। সো চ্যাপ্টার নাম কি? স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কস্টিং এন্ড ভেরিয়েন্স অ্যানালাইসিস। অলরেডি টায়ার্ড নাকি? স্যার। অনেকক্ষণ ক্লাস। ওকে, স্ট্যান্ডার্ড কস্টিং এন্ড ভেরিয়েন্স অ্যানালাইসিস। ওকে, স্ট্যান্ডার্ড কি এটা বুঝেন? স্ট্যান্ডার্ড কি? স্যার Standard স্যার আমি বুঝি স্যার, স্ট্যান্ডার্ড মানে নির্দিষ্ট একটা মান, যেটা স্ট্যান্ডার্ড মানে নির্দিষ্ট একটা মান, রাইট? আদর্শ। স্যার একটা নির্দিষ্ট মান যা সার্বজনীন গ্রহণযোগ্যতা পায়। রাইট, ঠিক আছে। আচ্ছা, সার্বজনীন গ্রহণযোগ্যতা পায়, আসলে হ্যাঁ পায়। ধরেন স্ট্যান্ডার্ড হলো ছোটবেলায় আপনি যখন পড়াশোনা করছেন বা কিছু স্কুলে যে ফার্স্ট হইছে, আপনাকে দেখায় বলছে এই ওর মতো হইতে পারিস না, রাইট? জি স্যার। ও কি Yes, sir. স্ট্যান্ডার্ড, রাইট? আর ওই আদর্শ Yes, sir. স্ট্যান্ডার্ড। ও আদর্শ স্ট্যান্ডার্ড, ঠিক আছে। সো দ্যাট ইজ স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড হলো আপনি বাজারে যদি নরমালি কিনতে যান, 1 কেজি পেঁয়াজ 30 টাকা লাগে। রমজানের সময় ডিফারেন্স, আবার কোনো সময় হলো ডিফারেন্স, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড এবারে। বাট নরমালি 1 কেজি পেঁয়াজ কিনতে 30 টাকা লাগে। নরমালি 1 কেজি লবণ কিনতে 20 টাকা লাগে। হ্যাঁ, তো নরমালি 1 লিটার তেল কিনতে ধরেন 100 টাকা লাগে। এই যে লাগে, এখন এটা হলো কি? স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড স্যার। ঠিক আছে। দেন আসেন হলো তাহলে ভেরিয়েন্স অ্যানালাইসিস কি? এটা হলো স্ট্যান্ডার্ড। আমি 1 কেজি লবণ কিনবো দোকানে যে 20 টাকা 30 টাকা, যেই টাকায় নরমালি লাগে, সেটা হলো স্ট্যান্ডার্ড। তাহলে ভেরিয়েন্স অ্যানালাইসিস কি? ভেরিয়েন্স অ্যানালাইসিস হলো ওই যে কিছু সময় যে চেঞ্জ হয়। নরমালি মনে করেন আমি বাজারে গেলাম, ওইটাকে ধরা যাবে না। বাজারে গেলাম, বাজারে যে দেখলাম আজকে 1 কেজি লবণের দাম 30 টাকা না 32 টাকা। কত টাকা? 32 টাকা। 32 টাকা। তো বাজারে স্ট্যান্ডার্ড ছিল কত? 30 টাকা। 30 টাকা। তো এখন দুইটার মধ্যে ডিফারেন্স কত? 2 টাকা স্যার। 2 টাকা। এই 2 টাকা কি? ভেরিয়েন্স স্যার, Variance. ভেরি করে স্যার। দিস ইজ ভেরিয়েন্স, ঠিক আছে। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আবার কারো লাগলে বলবো, চ্যাপ্টার শেষ তো। স্ট্যান্ডার্ড কস্টিং ও পড়ে ফেলছি, ভেরিয়েন্স অ্যানালাইসিস ও পড়ে ফেলছি, ঠিক আছে। এটাই হলো পুরো চ্যাপ্টার ধরে বিভিন্ন ভাবে আপনাকে এই একই কনসেপ্ট বারবার দেওয়া হবে, এবং আমরা কিছু
ম্যাথ করব, কিছু দেখব, অল দিস আর সেম। ঠিক আছে, বাট বেসিকটা বুঝতে পারছেন? জি স্যার, গট ইট। গট ইট, Yes, sir. এক্সেলেন্ট। আসেন দেন হলো আসেন এই যে স্ট্যান্ডার্ড কস্টিং। স্ট্যান্ডার্ড কস্টিং হলো কি, ইজ দ্য প্রিপারেশন অফ স্ট্যান্ডার্ড কোড টু ইউজ ভেরিয়েন্স অ্যানালাইসিস, যেটা আমি আপনাকে অলরেডি বলছি। স্ট্যান্ডার্ড কস্টিং হলো দি এস্টাবলিশমেন্ট অফ প্রি এস্টিমেটস অফ দ্য কস্ট অফ প্রোডাক্টস অর সার্ভিস। আপনাকে এটা কি করবে, তারপরে অ্যাকচুয়াল কস্ট, কালেকশন অফ অ্যাকচুয়াল কস্ট ওভাবে ঠিক করা হয়। কিভাবে কালেকশন অফ অ্যাকচুয়াল, এই যে 30 টাকা আপনি বাজারে যাবেন 1 কেজি লবণ কিনতে নিয়ে যাবেন, এটা কিভাবে সেট হইছে? সব সময় আমার আপনার অথবা যখন আমরা বাজার করতে গেছি, আমরা আগেও কিনেছি কত টাকায়? 30 টাকায়। ঠিক আছে, সো এই যে আগেও কিনেছি 30 টাকায়, এখনো কিনে আসছি সবসময় 30 টাকায়। দেখবেন কোনো কারণে যদি কখনো আপনি বুঝি 32 টাকা হইলো, আপনি যে বলেন কেন 32 টাকা হইলো কেন, গত সপ্তাহে না কিনলাম 30 টাকায়। ও বললো যে এখন সাপ্লায়ার আসে না তো, অথবা এই লবণের দাম বাড়াইছে কোম্পানি, ঠিক আছে, বা যে কোনো কারণে এটার দাম বাড়ছে। ওকে, ঠিক আছে, সো এই যে 2 টাকার যে ভেরিয়েন্স, এটা হলো কি আমাদের কি কস্ট? ভেরিয়েবল কস্ট। Actual cost। আপনি গেছেন দোকানে স্ট্যান্ডার্ড কয় টাকা নিয়ে? 30 টাকা। 30 টাকা, বাট অ্যাকচুয়ালি যখন লবণ কিনতে গেছেন কত লাগছে? 32 টাকা। অ্যাকচুয়াল পে করছেন কত? 30। 30 কিভাবে? 32। ও তো আপনার 30 টাকা নিয়ে গেছিলেন, যাই বলে না 30 টাকা না, এখন পকেট থেকে 30 টাকা দিয়ে আরো 2 টাকা চিপা চুপা দিয়ে বাইর করে আপনি তারা দিয়েছেন 32 টাকা। ঠিক আছে, সো অ্যাকচুয়াল আপনি দিয়েছেন 32 টাকা, স্ট্যান্ডার্ড কস্ট হলো 30 টাকা, ডিফারেন্স অথবা ভেরিয়েন্স হলো 2 টাকা। দ্যাট ইজ হলো আমার আউটকাম হিয়ার। সো আমরা যখন বাজেট করি, এই যে বাজেট, এই বাজেটের নাম কি? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড আমরা যখন করি বাজেট, বাজেট হলো স্ট্যান্ডার্ড। আসেন ওকে, আমরা একটু তাহলে একটু এক্সাম্পল দেখি। আমার ইউনিট অফ রিসোর্স দেয়া আছে, এর প্রাইস দেয়া আছে। আমি যে কোনো একটা প্রোডাক্ট ধরেন আমি তৈরি করব, সেটার জন্য মেটেরিয়াল লাগবে হলো কয় কেজি? 5 কেজি। আমি জানি আপনি যদি 3 ঘন্টা ক্লাস করে থাকেন খুব টায়ার্ড, বাট আমি আসলে অভ্যাস হলো কথা না বললে পড়াইতে পারি না। সো মেটেরিয়াল কয় কেজি কিনবো? 6 কেজি স্যার। 25 কেজির দাম কত? 5 টাকা। 5 টাকা স্যার। মেটেরিয়ালের জন্য খরচ হবে কত? 30 টাকা। 30 টাকা। লেবার হলো কত? 2.5 আওয়ার্স। 2.5 আওয়ার দরকার হবে। প্রতি ঘন্টার দাম কত? 8 টাকা স্যার। 8 টাকা। আর তাহলে 2.5 টাকা দিয়ে 8 টাকা দিয়ে মাল্টিপ্লাই করলে হলো কত? 20 টাকা। 20 টাকা। ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড কত? 2.5 আওয়ার্স স্যার। আওয়ার্স প্রতি ঘন্টার দাম কত? 2 টাকা। 2 টাকা। টোটাল খরচ হলো 5 টাকা স্যার। 5 টাকা। সো স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট এই প্রোডাক্টের কত? 55 টাকা। এটা হলো স্ট্যান্ডার্ড কস্টিং আমরা পড়লাম। আচ্ছা, এখন আমি আপনাকে যে এক্সেপশন গুলো আমি আপনাকে বলবো সেগুলো একটু মনোযোগ সহকারে, এগুলো আপনার থিওরিতে আসবে। হ্যাঁ, আর মাল্টিপল চয়েস কোশ্চেন হলে সেখানে আসবে, যদি আমি আবার আপনাকে একটু বিভিন্ন ভাবে দেখাবো, বাট মাল্টিপল চয়েসের কোশ্চেন ইম্পর্টেন্ট। আগে জিনিসটা বুঝেন, জিনিস বুঝলে আপনি যদি মনে করেন যে যে মনে করেন জানে হলো যে বিফ কিভাবে খেতে হয়, রাইট, সেই বিফকে বিভিন্ন প্রকারে খায় না, কেউ কাবাব করে খায়, কেউ ঝুল করে খায়, কেউ স্টেক করে খায়, কেউ হলো এটা করে খায়, সেটা করে খায় না। আপনি যদি আগে জিনিসটা বুঝেন যে এটাকে করতে হয়, তাহলে আপনি বিভিন্ন ভাবে কি করতে পারবেন, এটাকে ব্যবহার করতে পারবে স্যার। ব্যবহার করতে পারবেন। সো এই জন্য আগে বুঝেন স্ট্যান্ডার্ড কস্টিং এন্ড বলতেছি ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। ঠিক আছে, কিছু এক্সেপশন আছে। ওকে, আচ্ছা, প্রথম এক্সেপশনটা কি, যে আমরা স্ট্যান্ডার্ড কস্টিং ঠিক আছে বুঝলাম যে আমার হলো নরমালি লাগে 55 টাকা এটা তৈরি করতে, বা 30 টাকা লাগে, ঠিক আছে আমার ফাইন, এটা তৈরি করতে হবে। বাট কিছু কিছু সময় আছে এই থিওরি কি আমার হলো কেন ইউজ করা হয় সেটার জন্য বুঝতে হবে, ম্যানেজমেন্ট বা এক্সেপশন। যেমন আপনি যখন মনে করেন আমি আপনি সবাই জীবনে একবার হলো
এই যে বিভিন্ন রক্তের ব্লাড গ্রুপ টেস্ট করাইছি? জি স্যার করাইছি স্যার। স্যার করাইছি বি করাইছি। পজিটিভ। আপনি খুব অসুস্থ, আপনি ব্লাড টেস্ট করাইছেন, হ্যাঁ, করানোর পরে আপনি লক্ষ্য করছেন আপনি যখন করে খুব আগ্রহ সহকারে রিপোর্ট গুলো হাতে পাইছেন, খুব আগ্রহ সহকারে আপনি কি করছেন, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারকে যে ডাক্তারকে রিপোর্ট গুলা দিচ্ছেন, মনে করেন আপনার অলমোস্ট কস্ট হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে? আপনি ডাক্তারের কাছে গেছেন, যাই কি করছেন, ডাক্তারকে দিচ্ছেন, পিসটা উল্টাইলো, খালি পিসটা উল্টায়। আরে বেটা, এত কষ্ট করে এতগুলো টেস্ট করলাম, এতগুলো রক্ত নিল, এতগুলো টাকা দিলাম, 1 মিনিটে তার দেখা শেষ শেষ। স্যার, শেষ স্যার। হয় কি হয় না? জি স্যার। জি স্যার। হয়। তখন আপনি কি মনে করেন? দেশে অনেক গুরুত্ব দিয়ে কি দেখলো? কি মনে হয় দেখে নাই। ভালোভাবে দেখে নাই স্যার। আমরা সবাই কি তাই মনে করি কিনা? সে ভালোভাবে দেখে নাই ভালোভাবে স্যার। রিভিউ দেয়নি। হ্যাঁ, ভালোভাবে রিভিউ দেখে না। ডাক্তার এটা পুরাই ব্যবসায়ী। স্যার আর ইজিলি বলে স্যার ডাক্তার না কষাই স্যার। হ্যাঁ, আর ডাক্তার অন্য- না কসাই। জি যে স্যার, কোনো কসাই, ভাবে বলুক, বিভিন্ন ফ্যাক্ট বলে, আসলে কিন্তু তা না, আসলে কিন্তু তা না। না স্যার। আর ও তো টেস্ট বেসিসে দেখে ফেলছে উনি। হ্যাঁ, সে কি করে, সে হলো ওই আপনার রিপোর্টে ম্যানেজমেন্ট বাই এক্সেপশন খুঁজে, ঠিক আছে? কেমন? ধরেন আপনার কোন একটা ব্লাডের রেঞ্জ মনে করেন 4 থেকে 12, দেখবেন না 4 পাশে লেখা থাকে 12, ঠিক আছে? মানে 4 থেকে 12। জি স্যার। এখন 4 থেকে 12-র ভিতরে যে টেস্ট গুলো আছে, মানে আপনি কি আপনার রিপোর্ট ভালো আছে, পজিটিভ স্যার। কিন্তু সে উল্টায়, এর মাঝখানে কোনো এক্সেপশন নাই, সো তার দেখার দরকার নাই। 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 আর যেইটার মধ্যে এক্সেপশন আছে সেটা দেখবেন কি রিপোর্টে দেখবেন লাল করা আছে, বোল্ড করা আছে, বোল্ড। রিপোর্টটা কি বোল্ড করা এবং রেড লাল করা। করা স্যার। জি লক্ষ্য স্যার। করছেন কখনো? জি স্যার আমি লক্ষ্য করছি স্যার। তো এইটার মানে হলো ম্যানেজমেন্ট বাই এক্সেপশন স্যার। ঠিক আছে, এক্সেপশন। এটা হলো ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। সো এই এক্সেপশনে সে কি ওই জায়গায় থামে, টাইমে দেখবেন একটা গোল সার্কেল করে, জি স্যার। সার্কেল করে বলে আপনার তো এটা বেশি আসছে মনে হচ্ছে, তো আপনি গেছেন। হাই হাই কি বলে, আমি তো গেছি না, আছি। ওইখানে সে ফোকাস করে, ওইটার বেসিসে সে আপনাকে চিকিৎসা করে, ঠিক আছে? সো আমি স্যার। আমি আমি সবসময় মনে করেন ডাক্তারের এই রিপোর্ট যদি, এখন এইটা তো বুঝি দেখে, রেঞ্জ দেখে, কিন্তু মনে করেন যদি মনে করেন ওই যে এক্সরে টেক্সরে এগুলো দেখেও তো বুঝি না, কিন্তু এক্সরে টেক্সরে দেখেও আসলে কিন্তু বোঝার দরকার হয় না। ওই এক্সরেও দেখবেন আলাদাভাবে একটা কাগজের রিপোর্ট আছে, ঠিক আছে? সো ওইখানে যদি লাল বা বোল্ড করে কিছু থাকে, দ্যাট ইজ ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। সে ফোকাস করে খুঁজবে কোনটা, এক্সেপশন। এক্সেপশন খুঁজবে। সো আপনি যতই মনে করেন 3 দিন ধরে রিপোর্ট করান, তার দেখতে লাগে 1 মিনিট। জি স্যার। ওকে, বুঝা গেছে? সো আমিও যখন এখানে কি করব, স্ট্যান্ডার্ড কস্টিং এ, এই যে স্ট্যান্ডার্ড কস্টিং এ 30 টাকার জায়গায় 32 টাকা রাখলো, এটা কি আপনার পক্ষে গেল না বিপক্ষে গেল? বিপক্ষে গেল স্যার। আপনি খুশি না অখুশি? বেজার স্যার। বেজার। কিন্তু আপনি যে খুশি, মনে স্যার। করেন কালকে নিয়ে গেছিলেন পকেটে 30 টাকা, এমনও তো হয় 30 টাকার জিনিস আপনি যাই দেখলেন দোকানে কয় টাকা, 28 টাকা 28 টাকা, 28 টাকা। তখন আপনি কি হন? খুশি খুশি। খুশি। তাহলে মানে কি আপনার পক্ষে আসছে, রাইট? জি স্যার। জি স্যার। ওকে, সো আমরা জি, যখন কোম্পানিতে কাজ করি, আমরা যখন করি, আমাদেরও কি এই যে এই রিপোর্টটা করতে হয়। এই রিপোর্টটা যখন আমরা করি, আমরা ম্যানেজমেন্টকে দেই, ম্যানেজমেন্টও কি দেখে, ম্যানেজমেন্ট বাই এক্সেপশন দেখে স্যার। এক্সেপশন। এক্সেপশন। এখন আসেন, আপনারা সিএ তো অলরেডি শুরু করছেন না? জি ফার্মে স্যার। যান, স্যার ইনশাআল্লাহ ফার্মে যান, জি স্যার। জি স্যার। ক্লায়েন্টে যান। জি স্যার। জি স্যার। আচ্ছা, ক্লায়েন্টে যদি জি, আপনি স্যার। যান, প্র্যাকটিক্যাল ক্লায়েন্টে যদি আপনি যান, আপনি যে প্রথমে আপনি কি শুরু করেন, আপনার দেখবেন আপনার ভাইরা, বড় ভাইরা এগুলো ট্রেন আপ করা থাকে, যে প্রথমে আপনি কি করবেন, যেই জায়গাগুলা ভেরিয়েন্স, এই যেটার মতো ভেরিয়েন্স,
একটা সার্টেন 10 বা 15% বেশি, 10% বেশি, বলে ওই জায়গাগুলো কি করো 100% ভাউচার দেখো। খরচ যে জায়গায় মনে করেন বেশি হয়েছে আমার বাজেটের চেয়ে, সেই জায়গা ফোকাস করো। বেশি ফোকাস করতে বলে স্যার। ওকে, আপনার ম্যানেজমেন্টকে যখন আপনি রিপোর্ট দেন, সেও কি খুঁজে ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। আপনার মনে আছে যখন আপনি মনে করেন কোনো বড় ভাইরা যখন আপনি দেখবেন বা বড় আপুরা যখন রিপোর্ট সাবমিট করবে, হ্যাঁ, আপনি যে কি খুঁজেন ফাইন্ডিংস খুঁজেন, রাইট? ফাইন্ডিংস এর মধ্যে আপনার পার্টনার দেখে বুঝে যে কোনটা হলো গিয়া তার ফোকাস করা উচিত, দ্যাট ইজ ম্যানেজমেন্ট বা এক্সেপশন, আর কোনটা ফোকাস করা উচিত নয়। না। যদি মনে করেন আপনি ফোকাস করলেন কি, সে নিয়ে আসলেন যে সে হইলো গিয়া মনে করেন বাদাম বিস্কুট চা চানাচুর এগুলো বেশি খাইছে, ঠিক আছে, খেয়ে মনে করেন 2-3 হাজার 5,000 টাকা বেশি খরচ হয়েছে, এখানে সে ফোকাস করবে না, ইম্যাটেরিয়াল জিনিস। সে ফোকাস করবে এমন কোন জায়গায় যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এইটার জন্য কি অডিট রিপোর্ট চেঞ্জ হইতে পারে। দ্যাট ইজ ম্যানেজমেন্ট বা এক্সেপশন। হোপফুলি বুঝতে পারছেন। স্ট্যান্ডার্ড কস্ট আপনি অলরেডি পড়ায় ফেলছি। কোনটা স্ট্যান্ডার্ড কস্ট? অ্যাডভান্টেজ অফ স্ট্যান্ডার্ড কস্টিং। এই যে আমি স্ট্যান্ডার্ড কস্ট করব, ঠিক আছে, সবাই কিন্তু করে। প্রতি বছর আপনার একটা সিএফআরমও এখন বাজেট করে। গভর্নমেন্ট আমাদের কি দেখেন না, যখন জুনে কি হয়, ফাইন্যান্স বিল পাস হয়, তখন এটা কি বাজেট করে, দেখছেন, লক্ষ্য করছেন কখনো? জি স্যার। আমার কোম্পানিরও বাজেট হয়েছে। এই যে বাজেট, এই বাজেটের নাম হলো স্ট্যান্ডার্ড কস্টিং। ওই বাজেটে আমি ধরে নিচ্ছি যে আমি এত টাকা হলো কম্পিউটারে খরচ করব, এত টাকা এখানে খরচ করব, এত টাকা সেখানে খরচ করব, এই যে ধরে নিচ্ছি, এই সবগুলাই হলো আমার স্ট্যান্ডার্ড কস্ট। প্রতিটা কোম্পানিকে কি করতে হয়, এই স্ট্যান্ডার্ড কস্ট আগে থেকেই করে নিতে হয়। এইখানে কিছু এর জন্য সুবিধা আছে। কি সুবিধা? বলছে যে কেয়ারফুলি প্ল্যান স্ট্যান্ডার্ডস আর এইড টু মোর অ্যাকুরেট বাজেটিং। আমি যদি কেয়ারফুলি করি তাহলে বাজেটিংটা কি হবে? মোর একুরেট হবে। হ্যাঁ, কিভাবে আমি করব? আমি যদি মনে করেন আমি পেঁয়াজের দাম ধরতেছি, এখন পেঁয়াজ মনে করেন 40 টাকা করে, আমি গেছিলাম মনে করেন 6 মাস আগে, তখন পেঁয়াজ কিনছিলাম 30 টাকা করে। এখন যদি আমি বাজেট করে রাখি 30 টাকা করে, হবে না স্যার, জি না স্যার, হবে না। ডিফিসিট বাজেট হয়ে যাবে। আমাকে 40 টাকা করতে হবে, এবং সাথে বুঝতে হবে মার্কেটের ট্রেন্ড আপওয়ার্ড কেমন দিকে উঠতে পারে, উপরের দিকে ঊর্ধ্বমুখী না নিচের দিকে, ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী না নিম্নমুখী হইতে পারে। জি জি স্যার। স্যার। ধরেন এখন 40 টাকা, এমন যদি হয় কয়দিন পরে বাজারে নতুন পেঁয়াজ আসবে, তাহলে দাম কমবে না বাড়বে? কমবে স্যার। কমবে। সো এই যে ফ্যাক্টর গুলা, এগুলো আমাকে কি করতে হবে, টাইম টু টাইম দেখতে হবে, কনসিডারেশন নিয়ে বাজেট করতে হবে, ঠিক আছে? সো এই যদি স্ট্যান্ডার্ড কস্ট আমাকে কি করে, একটা ইয়ার্ডস্টিক, একটা নির্দিষ্ট জায়গা দেয়, ঠিক আছে, যেখান থেকে আমি কি করতে পারি, অ্যাকচুয়াল কস্টের সাথে মেজার করতে পারি। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেটেরিয়াল এন্ড মেথড, কস্ট কনসিয়াস, স্টিমুলেটেড। হ্যাঁ, আমি যদি কস্টের দিকে খুব সাবধানে করি তাহলে কি হবে, আমার খুব সাবধানে করলে আমার হলো কস্ট কনসিয়াস হবে, এবং এমপ্লয়িরা সার্টেন টার্গেট মেইনটেইন করে তাদের খরচ করবে। ম্যানেজমেন্ট বাই এক্সেপশন রিপোর্ট আমি করব, সিম্পলিফাই দ্য প্রসেস অফ বুক কিপিং এন্ড কস্ট অ্যাকাউন্টিং। যদি এটা করি তাহলে আমার কি সিম্পলিফাই হয়ে যাবে। আমি যদি মনে করেন বাজেট করাই থাকে যে 30 টাকা দিয়ে বা লবণ কিনবো, 40 টাকা দিয়ে পেঁয়াজ কিনবো, তাহলে যখন আমি যাব আমাকে দিবে কত কোম্পানি, 30 টাকা বা 40 টাকা দিবে, কাছাকাছি কোনো টাকা দিবে। জি স্যার। তবে একই দিবে, একটু বাফার দিয়ে দিবে। বাট আমি যদি নাই জানি, এমন অনেক সময় হয় আমি কিছুই জানি না। আপনার আমার পার্সোনাল লাইফও হয় যে ওইখানে যে খরচ করতে হবে তখন আমি জানি না। সো আন্তাজের উপরে কিছু বেশি টাকা নিয়ে যাই, কম টাকা নিয়ে যাই, হ্যাঁ, এরকম হবে। সো স্ট্যান্ডার্ড কস্টিং করা থাকলে আমার হলো এই সমস্যাগুলো হবে না। নেক্সট হলো ভেরিয়েন্স। ভেরিয়েন্স হলো আমার দুই ধরনের, একটা হলো কস্ট ভেরিয়েন্স, আরেকটা হলো রেভিনিউ ভেরিয়েন্স। আসেন এখন আমরা হলো ম্যাথে ঢুকে যাব। আপনাকে আমি এমন ভাবে করাবো, এই ম্যাথ আপনি একটা ফর্মুলা দিয়ে সবগুলো ফর্মুলা আমরা কভার করব। ওকে, ওকে। আপনি যদি প্রথমটা পারেন আপনি সবগুলা পারবেন, টিং টিং টিং। আর আপনার স্ট্যান্ডার্ড কস্টিং আপনার এক্সামে আসা মাস্ট, আসবেই। ওকে, সো ভেরিয়েন্স অ্যানালাইসিস। ভেরিয়েন্স অ্যানালাইসিস বলতে আমরা যেটা কোনটা বুঝি, মেটেরিয়াল আমাকে হলো
আফসুর হুসাইন বলেন ভেরিয়েন্স বলতে আমরা কি বুঝি? স্যার যেগুলো ভেরি করে, ফ্লাকচুয়েট করে। এভাবে তো পড়েনি। ভেরিয়েন্স হলো আমার স্ট্যান্ডার্ড কস্টের সাথে জি অ্যাকচুয়াল স্যার, যে কস্টের যে difference- গ্যাপ তাকে জি আমরা স্যার, কি যে- বলবো? Variance. বুঝতে পারছি স্যার। ভেরিয়েন্স। আসেন এখন আমার প্রথম যে ভেরিয়েন্সটা আমি দেখব মেটেরিয়াল ভেরিয়েন্স। কি ভেরিয়েন্স? ম্যাটেরিয়াল ভেরিয়েন্স। মেটেরিয়াল কি? আমি যদি আমি যদি রান্না করতে যাই তার জন্য লবণ লাগবে, পেঁয়াজ লাগবে, তেল লাগবে, প্রত্যেকটা কি ম্যাটেরিয়াল স্যার। মেটেরিয়াল, ঠিক আছে? জি সো স্যার। প্রথমে আমি মেটেরিয়ালের কি দেখব? প্রাইস, ম্যাটেরিয়াল Material. প্রাইস ভেরিয়েন্স। ইয়েস স্যার। মেটেরিয়ালের প্রাইস ভেরিয়েন্স কি? আমি কিনতে গেলাম, যেটা এতক্ষণ ধরে পড়াচ্ছি, প্রাইসই পড়াচ্ছি, কিনতে গেলাম 30 টাকার জিনিস হয়ে গেল 32 টাকা, তাহলে আমার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে স্যার। বিপক্ষে, বিপক্ষে। কয় টাকা? 2 টাকা 2 স্যার। টাকা, 2 টাকা। আবার আমি কিনতে গেলাম, পরের দিন যায় দেখি হয়ে গেছে 28 টাকা, তাহলে এখন কয় টাকা ভেরিয়েন্স? পক্ষে 2 টাকা, পক্ষে। কয় টাকা? 2 টাকা। এটা হলো মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। ভালো কথা। পরেরটা হলো মেটেরিয়াল কি ভেরিয়েন্স? Uses. ইউজেস। আমি মেটেরিয়াল কি, আমার হইলো আফসুর হুসাইনের বিয়ে, গ্রামে হইলো এবং শহরে সব মিলে 10,000 লোককে দাওয়াত দিছি আমরা, ঠিক আছে হুসাইন? বেশ। জি স্যার, জি স্যার। সবাইকে কিন্তু দাওয়াত দিয়ে বিয়ে করেন। স্যার অবশ্যই স্যার, ইনশাআল্লাহ। ওকে, সো হুসাইনের বিয়েতে মনে করেন লাগবে হলো 10,000 লোককে দাওয়াত দেওয়া হয়েছে, ইটস এ বিশাল অ্যারেঞ্জমেন্ট। এখন আমার এখানে লবণ লাগার কথা মনে করেন এই 10,000 লোকের জন্য মনে করেন 50 কেজি। কয় কেজি? 50 কেজি স্যার। 50 কেজি। কিন্তু মনে করেন অ্যাকচুয়ালি বাবুর্চি লাগায় ফেলছে 55 কেজি। কয় 5 কেজি? কেজি বেশি, 55 কেজি 5 স্যার। কেজি বেশি। পক্ষে না বিপক্ষে? বিপক্ষে গেছে স্যার। কেন? কেন? এক্সেস এক্সেস ইউজ। ইয়েস স্যার। আবার না, মনে করেন ওইখানে আফসুর হুসাইনের বড় ভাই দাঁড়াইছিল যখন রান্না করে, বয় দিয়ে দিছে আরো 5 কেজি বেশি। না মনে এখন না, এখন তো ভয়, এখন ভয় 5 কেজি বেশি দিবে না, 5 কেজি কম দিছে, কম দিয়েছে স্যার। হ্যাঁ স্যার, কম তাহলে দিয়েছে। 45 কেজি ইউজ করছে, কারণ এখন তো সে দেখতে মানে ওটা তো দেয় নাই, লবণ জি, দেয় স্যার। নাই, 5 কেজি মনে করেন সে সরাই ফেলছে ধরেন। এই কাজই এখন করে হলো স্যার ভয় কম প্রায় দিছে। সময়। স্যার 45 কেজি স্যার। 45 কেজি হলে ভেরিয়েন্স কত? 5 কেজি স্যার। পক্ষে না বিপক্ষে? ওকে স্যার। পক্ষে, পক্ষে। আসেন, পড়া শেষ। এখন আমি এই একই নলেজ আপনার হলো আমরা ম্যাথে অ্যাপ্লাই করব, না বুঝলে আমাকে বললেন, ঠিক আছে? বলছে প্রোডাক্ট এক্স হ্যাজ এ স্ট্যান্ডার্ড মেটেরিয়াল কস্ট অ্যাজ ফলোস। একটা প্রোডাক্ট যেটা হলো তৈরি করবে কি, এক্স নামে একটা প্রোডাক্ট তৈরি করবে, এই প্রোডাক্ট তৈরি করতে লাগে হলো 10 কেজি অফ মেটেরিয়াল। ওয়াই স্যার। কয় কেজি? 10 কেজি, 10 কেজি স্যার। প্রতি কেজির দাম কত? 10 টাকা। 10 টাকা 10 পার, টাকা। কিলোগ্রাম। তাহলে টোটাল খরচ হয় কত? 100 টাকা 100 পার টাকা ইউনিট। এক ইউনিটের জন্য 100 টাকা স্যার। এক ইউনিট এক্স এর জন্য 100 টাকা খরচ হয়, জি ঠিক স্যার। আছে? বলতেছে ডিউরিং পিরিয়ড 4 1000 ইউনিট অফ এক্স ওয়্যার ম্যানুফ্যাকচার। কত? 1000 ইউনিট স্যার। 1000 ইউনিট, ঠিক আছে? ওকে, জি স্যার। তাহলে 1000 ইউনিটের জন্য কয় কেজি লাগা উচিত? প্রতিটার জন্য কয় কেজি? 1 কেজি, 10 এক। কেজি। 10 কেজি, 10 কেজি, 10 কেজি। তাহলে স্যার। 1000 জন্য কত লাগা উচিত? 10,000 কেজি। স্যার। 10,000 কেজি। কিন্তু দেখেন ইউজিং কত কিলোগ্রাম? 11,700। 11,700, হ্যাঁ, পক্ষে না বিপক্ষে? বিপক্ষে গেছে স্যার। বিপক্ষে কত? 1700। 11,700। 1700 কেজি বেশি লাগছে আমার বিপক্ষে, বুঝছেন? জি স্যার। জি, ওকে, আসেন দেন হলো আমি কি করছি, ঠিক আছে? তাহলে 11,700 কেজি কিনছি, প্রতি কেজি স্ট্যান্ডার্ড দাম কত? 10 টাকা। 10 টাকা। তাহলে এই 11,700 কেজি কিনতে লাগার কথা কত? এক লাখ 17,000 টাকা। 1,17,000 টাকা লাগার কথা কিনতে যে, কিন্তু আপনি জি, স্যার। দেখেন যাই কিনলেন কত করে? 98,631 টাকা। 98,631 দিয়ে আপনি কিনে ফেললেন 11,700 কেজি, জি স্যার। রাইট? জি এখন স্যার। জি,
কিন্তু আপনার লাগার কথা ছিল কত? 1,17,000, জি, কিন্তু স্যার। লাগলো কত? 98,631। এখন ওকে তো আপনি মুখটা একটা বিশাল হাসি দিছেন, কেন? স্যার কম লাগছে স্যার। খরচ কম লাগছে তাই। হ্যাঁ, খরচ কম হয়েছে আপনার। এখন আপনার পক্ষে না বিপক্ষে? পক্ষে স্যার। ওকে পক্ষে। কে বুঝেন না এখন পর্যন্ত আমরা বলেন? ওকে, সবাই স্যার বুঝছে। আশা করি সবাই বুঝতে পেরেছে স্যার। আসেন, দেন আমরা কি, আমরা হলো বের করে ফেলছি দেখেন অলরেডি। যদি মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স আমরা টাকায় যতটা ক্যালকুলেট করব, প্রথমটা যে বললাম 11,700 কেজি কিনতে লাগার কথা কত ছিল? 11,700 ইন্টু 10 টাকা, 1,17,000 টাকা লাগার কথা ছিল। জি স্যার। টাকা টাকা জি কিন্তু স্যার। লাগছে কত? 98,631 31 টাকা স্যার। টাকা। তা দুইটার মধ্যে ভেরিয়েন্স কত? 18,369 টাকা স্যার। 1 মিনিট নীরবতা নেই, আজানটা শেষ হোক। ওকে, এটুকু ক্লিয়ার?
জি স্যার জি স্যার আচ্ছা তাহলে আমার হলো কি দেখেন এটা আমার পক্ষে গেছে না বিপক্ষে? স্যার পক্ষে গেছে পক্ষে 18,369 গেলে আমি ব্রেকেটে বসাবো কি এফ স্যার এফ। এফ মানে কিন্তু ফেল না, এফ মানে হলো Favorable. ফেভারেবল। জি স্যার এফ মানে কি ফেভারেবল স্যার ফেভারেবল, পক্ষে। ঠিক আছে, আবার হলো কি পরেরটা আসি। 1000 ইউনিট আমার প্রতিটার জন্য কয় কেজি লাগার কথা? 10 10 কেজি স্যার 10 কেজি। সো আমার কত কেজি ইউজ করার কথা? 10,000 কেজি 10,000 কেজি 10,000। কিন্তু আমি বাজারে যে কিনতে হইছে কত? 11,700 কেজি 11,700। গ্যাপ কত দুইটার? 1700 কেজি 1700। এটা আমার কি বেশি লাগছে, রাইট? জি কি স্যার বিপক্ষে গেছে আমার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে বিপক্ষে হলে আমরা এটাকে বলবো এ এ। Ab- এ মানে কি অ্যাডভার্স অ্যাডভার্স, বিপক্ষে। ক্লিয়ার? জি স্যার এখন এখন আমাকে কি করতে হবে? কম্পেয়ার করতে হয়। কেন কম্পেয়ার করতে হয়? এই যে এর জন্য। এই দেখেন এখানে যখন বলছে তুমি ক্যালকুলেট করো, প্রথমটা বলছে কি মেটেরিয়াল, টোটাল মেটেরিয়াল ভেরিয়েন্স, দেন বলছে প্রাইস ভেরিয়েন্স, দেন হলো ইউজেস ভেরিয়েন্স এই যে আমি কি করছি, আমি প্রথম প্রাইস ভেরিয়েন্স করছি, আমি ইউজেস ভেরিয়েন্স করছি। এখন আমার দুইটা যদি মনে করেন একই না হয় তখন আমি টোটাল করতে পারবো না স্যার করতে পারবো না। নো স্যার আপনি আপনি কখনো একটা আপেলের সাথে কমলার তুলনা করা যায়? না স্যার পসিবল না আপেলের টেস্ট ডিফারেন্ট, কমলার ডিফারেন্ট টেস্ট ডিফারেন্ট কম্পেয়ার করতে হলে দুইটা আপেলের করতে পারবেন। হইতে পারে একটা হইলো গিয়া ফুজি আপেল, আরেকটা হইতে পারে গ্রিন আপেল। তার দুইটা টেস্ট কেমন আপনি এক করতে পারবেন। সো অলওয়েজ কম্পেয়ার করতে হয় সমজাতীয় দুটা বস্তুর মধ্যে সমজাতীয় দুইটা প্রোডাক্ট। ঠিক আছে, জি স্যার তো আমি এখানে সমজাতীয় কি করব? এই যে 1700 কেজি, এটা স্ট্যান্ডার্ড প্রতি কেজি দাম কত? 10 টাকা স্যার 10 টাকা। সো আমি যদি কিনতে যেতাম 17 কেজি, আমার 10 টাকা করে কত লাগার কথা? 17,000 লাগার কথা ছিল 17,000 টাকা লাগার কথা, রাইট? জি স্যার জি স্যার 17,000 টাকা আমার কি অ্যাডভার্স স্যার অ্যাডভান্স। আর এইখানে আমার প্রাইসে আমার কত আছে? ফেভারেবল আছে 18,369 তাহলে ফেভারেবল, এই দুইটার ভিতরে গ্যাপ কত? 1,369 টাকা স্যার কোনটা বড়? স্যার 18,000টা বড় ফেভারেবলটা বড় স্যার ফেভারেবলটা বড়। তাহলে আমার কত? 1,369। আমি কি বসাবো? সাইন ফেভারেবল স্যার ফেভারেবল ফেভারেবল। আপনি মনে করেন অঙ্ক পুরোটাই করলেন, কিন্তু আপনি এফও দিলেন না, এও দিলেন না, তখন আমি আপনাকে কি করব না? আমিও আপনাকে দিব না। কি দিব না? নাম্বার ফেভার করবেন না নাম্বারও দিব না। বুঝা গেছে? আপনি Yes, যদি sir. সবকিছু হয়েছে কিন্তু আপনি একটা জিনিস দেন নাই, কি দেন নাই? এফও দেন নাই, এও দেন নাই, আমিও আপনাকে একটা জিনিস দিব না। কি দিব না? নাম্বার দিব না। সো আপনি যদি নাম্বার পাইতে চান কোনটা এফ এবং কোনটা এ, এটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করতে হবে। গট ইট? ইয়েস স্যার জি স্যার সবাই ক্লিয়ার? সামনে আগাবো? জি স্যার জি স্যার Yes, sir. কিন্তু আমি আপনাকে প্রথমেই বলছি যে আমাদের প্রধান শত্রু কি? সময়। প্রথম ক্লাসে বলছি না? জি স্যার একদম আমার আপনার কমন সূত্র হলো এক্সাম হলে সময়। এই যে আমি যদি এভাবে করতে যাই লিখে লিখে, আমি এক্সাম হলে টাইম পাবো না পাবো না। তাহলে বুদ্ধি কি? বুদ্ধি হলো আমি সংক্ষেপে এটা একটা হলো ফর্মুলার মাধ্যমে করব, যেই ফর্মুলা কি করবে খুব অল্প সময় আমাকে আমার আউটপুট দিয়ে দিবে। কোন ফর্মুলা? এই ফর্মুলা হলো প্রাইসের জন্য একটা ফর্মুলা, ইউজেজের জন্য একটা ফর্মুলা। রেডি? এটা কিন্তু এখনই আপনাকে এটা মুখস্থ করতে হবে। ঠিক আছে? জি স্যার তো প্রাইসের জন্য যদি হয় এটার নাম কি? এস ফর Standard. স্ট্যান্ডার্ড, পি ফর স্ট্যান্ডার্ড প্রাইস প্রাইস P স্যার for price, S for standard, P for price, Price. standard price, minus কি? এ অ্যাডভান্স অ্যাডভান্স প্রাইস ফার্স্ট প্রাইস স্যার Actual price. Actual price, A for actual, P for price, ঠিক আছে?
স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু কি Actual quantity. কিউ অ্যাকচুয়াল কোয়ান্টিটি। ঠিক আছে? জি স্যার। তো তিনবার বলেন, এত সহজে জি স্যার না, একটু পরে যখন বলবো ওই সূত্র বলেন তখন ভুলে যাবেন। বলেন বলেন বলেন। Standard price minus actual price into actual quantity, sir. Standard price minus actual price into actual quantity. Standard price minus actual price into actual quantity. ওকে, মনে থাকবে? জি স্যার, মনে থাকবে ইনশাআল্লাহ। সামনে কিন্তু লাগবে, এখনই লাগবে। হ্যাঁ, আসেন। সো স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু, এখানে সবসময় গোলমাল লাগে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি না স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। যখন আমার প্রাইস তখন সবসময় কি কোয়ান্টিটি? Actual. অ্যাকচুয়াল কোয়ান্টিটি। যখন আমার ইউজেস তখন হইলো এখানে ইনটুর পরে কি স্ট্যান্ডার্ড price. স্ট্যান্ডার্ড প্রাইস। এখানে যখন প্রাইস হইছে গুণ হইছে কি দিয়ে? কিউ দিয়ে কিউ ইউনিট দিয়ে রাইট, কিউ দিয়ে। জি স্যার। এখানে যখন সব উল্টা, এখানে যখন কি আমি ইউজের সময় কিউ দিয়ে ক্যালকুলেশন করতেছি, উল্টাটা কি? প্রাইস স্যার। বুঝছেন নাই? Price. জি স্যার। পি প্রাইস পি। প্রাইস জি ওকে, স্যার। আসেন। তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস কত ছিল? 10 টাকা স্যার। 10 টাকা। ওকে, সো জি, স্যার। অ্যাকচুয়াল প্রাইস কত? 98 এখানে করতে হবে 98,631 টাকা হ্যাঁ, জি, পে স্যার। করছি কি না? জি স্যার। কত ইউনিটের জন্য পে করছি? 11,700 স্যার। 11,700 কেজির জন্য পে করছি। সমস্যা থাকলে বলেন। না স্যার, সমস্যা নেই। ঠিক আছে? জি তাহলে স্যার। তাহলে এখানে কত ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? 11,700 স্যার। 11,700 কেজি কিনছি। তাহলে 10 টাকা মাইনাস এখানে কয় টাকা? 98,631 টাকা স্যার। নো স্যার ওখানে 8.31 কে ভাগ দেন। স্যার 8 টাকা 43 পয়সা স্যার। তাহলে 10 টাকা মাইনাস 8 টাকা 43 পয়সা ইনটু করেন 11,700 স্যার এটা কত আসে? $18,369। ঠিক আছে? জি স্যার, 18,369 টাকা স্যার। হ্যাঁ, এখন দেখেন আপনি আগে দেখেন কিভাবে বুঝবেন এটা এফ না এ? এ স্ট্যান্ডার্ড ছিল দেখেন কয় টাকা? 10 টাকা। অ্যাকচুয়াল হয়েছে কত? 8 টাকা 43 পয়সা। তাহলে আমার পক্ষে গেছে কি, বাজারে গেছি 10 টাকা নিয়ে, খরচ হয়েছে 8 টাকা 43 পয়সা, 1 টাকা হলো 57 পয়সা বেঁচে গেছে। স্যার। রাইট? জি স্যার। সো আমার কি 1 টাকা 57 পয়সা গেছে বেঁচে মানে পক্ষে। সো 18,369 হলো ফেভারেবল। জি স্যার। ঠিক আছে? নেক্সট হলো ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। ইউজ করব এখন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু হলো স্ট্যান্ডার্ড প্রাইস। প্রাইস। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত? 1000 ইউনিট তৈরি করতে প্রতি ইউনিটের জন্য লাগে 10 কেজি মাইনাস অ্যাকচুয়াল আমি কিনছি হলো 11,700 কেজি। স্ট্যান্ডার্ড প্রাইস হলো প্রতি কেজির জন্য 10 টাকা। তাহলে দুইটার ডিফারেন্স কত? 10,000 মাইনাস 11,000। কিনতে গেছি 10,000 ইউনিট, কিনছি 11,000 ইউনিট। আমার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে বিপক্ষে। এর জন্য কত? বিপক্ষে 1,700 কেজি, প্রতি কেজির দাম 10 টাকা, 17,000 ইউনিট হলো আমার অ্যাডভান্স। জি স্যার, অ্যাডভান্স। ওকে, জি না বুঝলে বলেন। বুঝতে পারছি জি স্যার। স্যার, বুঝতে পারছি। সামনে যাব? জি স্যার। জি স্যার। ওকে, সো আমার লেবার শেষ, সরি মেটেরিয়াল শেষ। এখন আসবো আমি লেবারে। লেবার। জি স্যার। লেবারে সে একই রকম ভাবে
লেবারের ক্ষেত্রে আমরা একটু ফার্স্ট যাব। লেবারের ক্ষেত্রে দুই ধরনের ভেরিয়েন্স হয়, একটা প্রাইসে একটা ইউজেসে। যেটা প্রাইসে সেটাকে আমরা বলি, লেবারকে আমরা প্রাইস বলি না, লেবারকে আমরা বলি রেট। রেট। স্যার লেবারকে বলি রেট। তোমাকে বলি, কেউ যদি মনে করেন কখনো ওই যে কোনো লেবার দিন চুক্তিতে নিয়ে থাকেন, তাহলে একটু খেয়াল করবেন, আপনি তাকে বলছেন ঘন্টা কত, জি স্যার ও বলছে Per 8 hour ঘন্টা basis কাজ হয়। করব, এই টাকা নিব। স্যার আওয়ারলি লেবার বেসিসে নেই সবসময় আওয়ারলি, হ্যাঁ আওয়ারলি রেটে হয়, ঠিক আছে। জি স্যার সো এই জন্য কি লেবারকে বলা হয়, লেবারের জায়গায় লেবার প্রাইস ভেরিয়েন্স বলা হয় না, লেবারকে বলা হয় লেবার রেট ভেরিয়েন্স। আর লেবারের হলো কি, আমরা লেবারের হলো আমরা হলো Efficiency. ইউজেস বলি না, একে বলি আমরা এফিশিয়েন্সি স্যার ইফিসিয়েন্সি। কেন বলি ইফিসিয়েন্সি? আপনি স্যার। দেখবেন যে কোনো লেবার আপনি কি করেন, যে কোনো লেবার হলো, লেবারের দাম হলো ভেরি করে তার ইফিসিয়েন্সির উপরে। যে যত এফিশিয়েন্ট তার লেবারের প্রাইস তত বেশি হয় স্যার বেশি হয়, Right. ঠিক আছে। জি স্যার সো আমরা এই জন্য এফিসিয়েন্ট লেবার দিয়ে আমরা হলো বেশি টাকা দিতে হয় এবং কম সময় লাগে। আসেন নেক্সট হলো, যখন আমি করতেছি দেখেন, আগে আমরা বড় করে যাব তারপরে ছোট করে বোঝার জন্য। 2 আওয়ার্স অফ গ্রেড জেড লেবার আমার লাগবে একটা প্রোডাক্ট এক্স তৈরি করতে। প্রতি ঘন্টার দাম কত? 10। টাকা স্যার তাহলে 2 ঘন্টা লাগবে একটা প্রোডাক্ট এক্স তৈরি করতে, প্রতি ঘন্টার দাম হলো 10 টাকা। তাহলে 2 ঘন্টার দাম কত? 20 টাকা 20 স্যার 20 টাকা। ডিউরিং 4 পিরিয়ড 4 এ 1000 ইউনিট অফ প্রোডাক্ট এক্স ওয়্যার মেড। কত? 1000 ইউনিট স্যার 1000 ইউনিট তৈরি করব। এর জন্য হলো আমার লেবার কস্ট হইছে কত? 17825 টাকা স্যার 17825। দেখেন 1000 ইউনিট জন্য আমার হলো, আর আচ্ছা ঘন্টা কত হইছে? স্যার 2300 ঘন্টা স্যার 2300 আওয়ার। কিন্তু হওয়ার কথা ছিল কত? অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল কত? 2000 2000 হইলো কত? 2300 ভেরিয়েন্স কত? 300 পক্ষে না বিপক্ষে? এই বিপক্ষে এমনি লাগার কথা ছিল 2000 ঘন্টা, লাগছে তো 2300 ঘন্টা স্যার, বেশি সময় লেগে গেছে। রাইট, বেশি সময় লেগে গিয়েছে। সো আমরা এটা কি বিপক্ষে স্যার বিপক্ষে বিপক্ষে কত ঘন্টা? 300 ঘন্টা স্যার। 300 ঘন্টা স্যার 300 ঘন্টা। ওকে, জি স্যার এখন আমি ঘন্টার হিসাব পেয়ে গেলাম 300। এখন আসেন আমি মেটেরিয়ালের লেবার রেট ভেরিয়েন্স, রেট আমার কত? 20 টাকা স্যার, 10 টাকা সরি স্যার 10 10 টাকা। টাকা 10 টাকা। সো 1000 এর জন্য আমার হলো লাগে কত? 1000 ইনটু 2 2 into 10 into 10 ইনটু 10 কত হবে? 40 স্যার 20000 টাকা হবে স্যার। 20000 টাকা হবে। 20000 জি স্যার কিন্তু আমার খরচ হয়েছে কত? 17825 টাকা স্যার 17825 কম হয়েছে না বেশি হয়েছে? কম হয়েছে স্যার কম হয়েছে কত টাকা কম হয়েছে? 2175 2175। পক্ষে না বিপক্ষে? ওকে স্যার। ওকে স্যার পক্ষে। তাহলে ওইখানে আপনার হলো রয়ে গেছে কত? 300 ঘন্টা স্যার 300 ঘন্টা রয়ে গেছে। প্রতি ঘন্টা স্ট্যান্ডার্ড দাম কত? 10 2 টাকা, টাকা 10 টাকা করে 10 টাকা 10 টাকা। তাহলে 300 ইনটু 10 কত? 3000 3000 স্যার 3000। এটা কি এটা অ্যাডভান্স বিপক্ষে অ্যাডভার্স। তাহলে 3000 অ্যাডভার্স থেকে কত কি করতে হবে? 75 টাকা মাইনাস করে স্যার 825 টাকা থাকে কত? 825 টাকা হয় পক্ষে না বিপক্ষে? স্যার বিপক্ষে ওকে স্যার স্যার। এবার পক্ষে অ্যাডভার্স হবে বিপক্ষে, বিকজ জি, স্যার। 3000 অ্যাডভার্স মাইনাস 2175 ফেভারেবল। জি স্যার এখন জি আপনি স্যার। আপনার সাথে মিলান। এই হয় না কেন? 20000 17500 2175 তো ঠিক আছে। লেবার রেট ভেরিয়েন্সে এই 2300 ইনটু 10 23000। এখানে কত? 17825 17000 825 825 825। তাহলে আপনারা যে বললেন 3000,
তো স্যার 300 এটা এক্সট্রা ছিল স্যার, স্যার 100 আওয়ার্স এর কস্টটা জানতে চাইছিলাম। বেশি ছিল স্যার, 300 2300 ঘন্টা তো ছিল। 2300 ইন্টু প্রতি ঘন্টা স্ট্যান্ডার্ড দাম কত 10 10 টাকা, টাকা স্যার। তাহলে 23000। জি স্যার। আমার খরচ হচ্ছে 17825। 5175 টাকা স্যার এবারে বলুন। ওকে, এখন আপনি রেট বসান, সূত্র প্রথমটা সূত্র বসান, লেবার রেট ভেরিয়েন্স। আমাদের মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স কি সূত্র ছিল? স্যার স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি স্যার। ওকে, তাহলে স্ট্যান্ডার্ড কি ছিল? প্রাইস ছিল স্যার। পি জায়গায় পি কে কি করবেন এখন? এইচ করতে হবে কি আর স্যার, আওয়ার নিয়ে আওয়ার L কে? হ্যাঁ, পি এর জায়গায় বলবে রেট, এস আর মাইনাস এ আর এ আর অ্যাকচুয়াল এইচ ইনটু এ এইচ। ভেরি গুড। তাহলে এস স্ট্যান্ডার্ড রেট বসান। স্ট্যান্ডার্ড রেট কত? 10 টাকা স্যার। 10 টাকা মাইনাস অ্যাকচুয়াল রেট কত? অ্যাকচুয়াল রেট হবে স্যার 17825 কে ভাগ করতে হবে 17825 ভাগ 2300 স্যার। 2300। ভেরি গুড। বসান, ব্র্যাকেট ক্লোজ করেন, ইনটু অ্যাকচুয়াল আওয়ার কত? 2300। 2300 যোগ বিয়োগ করেন, মেটেরিয়াল রেট ভেরিয়েন্স বের হয়ে যাবে। সরি, লেবার রেট ভেরিয়েন্স বের হয়ে যাবে। আসছে জি স্যার আসছে 5175 টাকা স্যার। 5175 টাকা। সবার আসুক, হাতে কলমে করেন ভাইয়া, পরে কিন্তু পারবেন না। স্ট্যান্ডার্ড কোস্টিং এক্সাম হলে আসবেই। জি স্যার। স্যার আসছে। আসছে সবার? আরেকটু জি স্যার 175। ঠিক আছে। ওকে, তাহলে আমরা লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স একবার করেন। সূত্র কি হবে বলেন? আমার মেটেরিয়ালের সূত্র বলেন আগে। স্যার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস ছিল। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড প্রাইস স্যার। স্ট্যান্ডার্ড প্রাইস। ওকে, তাহলে এখন আপনি এখানে আপনার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কিউ এর জায়গায় কি বসাবেন? এইচ বসাবো স্যার। এইচ বসাবেন, বসান। তাহলে কি হলো? স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস অ্যাকচুয়াল আওয়ার ইনটু কি হবে? স্ট্যান্ডার্ড রেট স্যার। স্যার রেট রেট। ওকে, বসান, বসে বের করেন। 3000 স্যার। 3000 আসছে। 3000 কি আপনার পক্ষে না বিপক্ষে? স্ট্যান্ডার্ড আওয়ারের চেয়ে অ্যাকচুয়াল আর কম না বেশি? বেশি স্যার।
বেশি, তাহলে কি হবে? অ্যাডভার্স। Adverse। ঠিক আছে, Yes, সহজ। জি স্যার সহজ। এই দেখেন, আপনি যদি সূত্র বসান তাহলে এইভাবে স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস অ্যাকচুয়াল আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড আওয়ার হলো আপনার হলো 1000 ইনটু 2 হলো 2000, আপনার লাগছে হলো 2300, আপনাকে স্ট্যান্ডার্ড রেট হলো 10 টাকা, 3000 অ্যাডভার্স। সো 5175 ফেভারেবল, 3000 হলো অ্যাডভার্স, টোটাল হলো যোগ দুটাকে যোগ করলে 2175 ফেভারেবল। yes sir. ঠিক আছে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, সেম ওয়েতে আমার এইটা আপনি করবেন, এটা করেন। এইটার সূত্র হলো ভেরিয়েবল ওভারহেড, এইটার সূত্র হলো সেম লাইক লেবার। দেখি কে কত তাড়াতাড়ি পারে। সাপোজ দ্যাট দ্য ভেরিয়েবল ওভারহেড কস্ট অফ দ্য প্রোডাক্ট একটা প্রোডাক্ট এক্স এর জন্য অ্যাজ ফলোজ, কি 2 আওয়ার্স লাগবে লেবার, প্রতি ঘন্টার দাম কত? 1 টাকা 50 টাকা। তাহলে 2 ঘন্টার জন্য লাগবে কত? টাকা স্যার। 3 টাকা। দিস ইজ স্ট্যান্ডার্ড, দিস ইজ স্ট্যান্ডার্ড। সো ডিউরিং দ্য লাস্ট পিরিয়ড 400 ইউনিট অফ প্রোডাক্ট এক্স তৈরি করবে, যেটার জন্য হলো লেবার ফোর্স কাজ করছে কত? 60 আওয়ার্স। 760 আওয়ার। এবং এই যে 760 ঘন্টার এটার জন্য খরচ হয়েছে কত? 1672 টাকা। 1672 টাকা। তুমি বের করো এটার কি, এটাকে বলা হয় লেবার ওভারহেড এক্সপেন্ডিচার ভেরিয়েন্স, আর যেটা হলো ইফিসিয়েন্সি আমরা সেটাকে বলি ওভারহেড ইফিসিয়েন্সি ভেরিয়েন্স। I think you can do it, right? Should স্যার দেখি করেন। হয়েছে? স্যার প্রথমটা হয়েছে, স্যার। করছি স্যার। ধরেন দ্বিতীয়টা করেন, একদম সহজ। স্যার করেছি স্যার। স্যার আনসার কত হবে বলবো স্যার? হ্যাঁ বলেন।
প্রথমটা হলো 608 ফেভারেবল আর দ্বিতীয়টা হলো 120 অ্যাডভার্স। টোটাল মিলে কত? টোটাল কত? টোটালটা কাউন্ট করে নিয়ে স্যার করতেছে। করেন। তো 488 ফেভারেবল, এতে 472 472 এটা অ্যাডভার্স স্যার। অ্যাডভার্স। সবার কি আসছে? জি স্যার। আসছে, একটু ওয়েট করি, সবাই মনে করতেছে। শেষ স্যার। জি স্যার 472 অ্যাডভার্স। ওকে, ঠিক আছে, আমরা তাহলে দেখি। হ্যাঁ, স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার। স্ট্যান্ডার্ড রেট কত? 1.5 টাকা। মাইনাস অ্যাকচুয়াল রেট কত? 1672 ডিভাইড বাই 760 ঘন্টা খরচ হয় ইনটু অ্যাকচুয়াল আওয়ার। অ্যাকচুয়াল আওয়ার কত? 760। সো আমরা যদি ক্যালকুলেশন করি আসে হলো 532 অ্যাডভার্স। দ্যাট মিন্স এটা প্রাইস কি, রেটটা হলো বেশি আমার অ্যাকচুয়ালের চেয়ে। ইফিসিয়েন্সি যদি যখন দেখি রেট বেশি মানে কি, আমি কি লেবার নিয়েছি? এফিশিয়েন্ট লেবার নিয়েছি, তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাবে যে লেবার কি কম লাগবে। ওকে, সো স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস অ্যাকচুয়াল আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট। আমার স্ট্যান্ডার্ড ছিল 400 ইনটু 2, 800 ঘন্টা লাগার কথা, কিন্তু লাগছে কত? 760 ঘন্টা। 760। স্ট্যান্ডার্ড রেট প্রতি ঘন্টার জন্য কত? 1.5 টাকা। তাহলে আমার যেহেতু ইফিশিয়েন্ট লেবার সেহেতু ঘন্টা আমার সেভ হয়েছে কত? 40 ঘন্টা। প্রতি ঘন্টার দাম হলো 1.5 টাকা, সো 60 টাকা আমার সেভ হয়েছে। তো দুইটা যদি আমি যোগ বিয়োগ করি তাহলে কত হয়? 472 স্যার অ্যাডভার্স। 472 অ্যাডভার্স হলো আমার রেজাল্ট। কেউ আছে বুঝেন নাই? বুঝতে পারছি সহজ না কঠিন? স্যার। সহজ পড়ান যখন তখন তো সহজই লাগে স্যার, পরীক্ষার হলে কেমন লাগবে আল্লাহ জানে। প্র্যাকটিস করলে সহজ লাগবে, প্র্যাকটিস না করলে কঠিন লাগবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আপনি যদি ক্লাস করে যদি বসে থাকেন তাহলে আপনি কি করতে পারবেন না, জীবনও আনসার করতে পারবেন না। আপনি যদি এরকম থাকে আপনি এখনই মনে করেন শেষ করবেন বইসে, আজকেই মনে করেন 2টা জিনিস করবেন, পুরো চ্যাপ্টারটা রিভিশন দিবেন, ইউ উইল গেট ইট ফর শিওর। নেক্সট আসেন, আরেকটা হলো আমার এক্সপেন্ডিচার ভেরিয়েন্স আছে, সেটার নাম কি? ওভারহেড এক্সপেন্ডিচার। ফিক্সড, সেটার নাম হলো ফিক্সড ওভারহেড এক্সপেন্ডিচার ভেরিয়েন্স। ঠিক আছে, ফিক্সড ওভারহেডে কি হয়, ফিক্সড তো ফিক্সডই, কিন্তু ফিক্সড এর মধ্যেও ঝামেলা আছে। কেমন? ধরেন এটা ডিফারেন্স কি, আগে এইটা হলো বাজেটেড ফিক্সড ওভারহেড কস্ট মাইনাস অ্যাকচুয়াল ফিক্সড ওভারহেড কস্ট। এখন ধরেন দুই ভাবেই দেখায় আপনাকে, হ্যাঁ প্র্যাকটিক্যালি। আপনি করোনার সময়ে
এটা কিন্তু সত্যি, অনেক বাড়িওয়ালা ভদ্রলোক তাদের বাড়ি ভাড়া কি করেছে, মিনিমাইজ করছেন দিয়েছে। কমিয়েছে। আমি জানি না আপনারা কেউ পেয়েছেন কিনা, ঠিক আছে, আমি অফার পাইনি। সে সৌভাগ্য হয় নাই স্যার। আমারও পার্সোনালি হয় নাই, বাট আমার অফিসের সৌভাগ্য হয়েছে, ঠিক আছে। আচ্ছা, কেমন, সে ধরেন অফিসের ফ্লোর আগে থেকে কন্টাক্ট করা বাজেটে করা যে প্রতি হলো তাকে দিতে হবে 10 লাখ টাকা অফিস ভাড়া, কিন্তু করোনার সময় কি করলো, সে 20% ডিসকাউন্ট দিল, তাহলে অ্যাকচুয়ালি খরচ হয়েছে কত, 8 লাখ টাকা। 8 লাখ টাকা স্যার। Yes, sir. 10 লাখ টাকা বাজেট ছিল, 8 লাখ টাকা খরচ হইলো, তার ভেরিয়েন্স কত, 2 লাখ টাকা স্যার। 2 লাখ টাকা। ফেভারেবল আর অ্যাডভার্স, Favorable. ফেভারেবল স্যার। ফেভারেবল। সো উল্টাটা হইতে পারে, আপনি বাজেট করছেন হলো 10 লাখ, সেই বেটা ঘাওড়া, সে বলে ভাই আপনি থাকলে থাকেন, না থাকলে থাকেন, অ্যাজ পার এগ্রিমেন্ট অনুযায়ী আপনার পরের বছর ভাড়া বাড়ার কথা 10% বাড়বে, 10 লাখ টাকা ভাড়া হয়ে যাবে কত, 13 লাখ টাকা। 11 লাখ। সো অ্যাকচুয়াল বা ফিক্সড কত, 10 লাখ, নতুন হলে অ্যাকচুয়াল কত হয়ে গেল, 11 লাখ, দুইটার মধ্যে গ্যাপ কত, 1 লাখ টাকা স্যার। 1 লাখ। এটা কি ক্যান্সার। অ্যাডভান্স। Adverse, এভাবে ফিক্সডেও কি হয়, ভেরিয়েন্স অ্যানালাইসিস হয়, ঠিক আছে। স্যার। এতক্ষণ আমি আপনাকে যা পড়াইলাম সেটা হলো কি, সেটা হলো আমার খরচের, ওকে, সেটা আমার কি, খরচের। এখন আপনি মনে করেন আরেকটা তো উল্টাও তো আছে, কি খরচের উল্টা কি, আয়। আয়। সো আয়কেও আমাকে কি করতে হবে, আয় যদি বেশি হয় তাহলে ভালো না খারাপ, ভালো স্যার। খুবই ভালো স্যার। হ্যাঁ। সো তাহলে এখানে আপনার সূত্র হলো, আমি এখানে কেন স্লাইডে মিস হয়ে গেছে, হ্যাঁ, এখানে আপনার সূত্র হলো কি, ওইখানেও দুইটা জিনিস আছে, সেলিং প্রাইস ভেরিয়েন্স, সেলিং ভলিউম ভেরিয়েন্স। প্রথমটা কি, প্রাইস ভেরিয়েন্স, আপনি ম্যাথে দেখাবো, প্রথমটা কি, সেলস কি ভেরিয়েন্স, প্রাইস ভেরিয়েন্স। প্রাইস ভেরিয়েন্স। এখন আপনি বাজারে গেছেন এক বস্তা পেঁয়াজ নিয়ে, আপনি বিক্রি করবেন 40 টাকা করে, ঠিক আছে, 20 কেজি পেঁয়াজ বিক্রি করবেন 40 টাকায়, যাই দেখলেন পেঁয়াজের দাম চলে হলো, বাজেট ছিল আপনার 40, বিক্রি করছেন হলো 35 টাকায়, ঠিক আছে। এখন বাজেটেড কত ছিল, বাজেটেড প্রাইস, স্ট্যান্ডার্ড 40 প্রাইস 40, অ্যাকচুয়াল প্রাইস হলো 35 স্যার। 35, ভেরিয়েন্স কত, 5 টাকা স্যার। এখন ফেভারেবল না অ্যাডভার্স, অ্যাডভার্স স্যার। অ্যাডভার্স, কেমন অ্যাডভার্স, ফেভারে না। এখন হলো উল্টা, কস্টে যেটা তার উল্টা, এখন হলো আপনার বাজেটের থেকে দাম কম, তার মানে আপনার জন্য কি, লস স্যার। লস। লস, ঠিক আছে। জি স্যার। এমনি ক্ষেত্রে হলো ভলিউমের ক্ষেত্রেও আপনি বিক্রি করতে গেছেন, ঠিক আছে, বিক্রি করতে গেছেন, মনে করেন যে আমার বাজেটে আছে যে আমি আমার বিক্রি করতে পারবো, ধরেন আমি আজকে প্ল্যান করছি 500 কেজি, এমন হয় না মাঝে মাঝে সে কি করতে পারে, কিন্তু সে বিক্রি করে ফেলছে 600 কেজি, রাইট, জি জি স্যার। স্যার। 100 কেজি কি করছে, বেশি করছে, জি স্যার। বাজেট ছিল 500, বিক্রি করছে 600, 100 কেজি বেশি করছে। এখন এটা আপনি খুশি হবেন না বিরক্ত হবেন, খুশি হবে স্যার। কেন, বেশি বিক্রি বেশি করতে বিক্রি পারলে করছে, expected বেশি যাচ্ছে। বেশি বিক্রি করছেন, আপনি কি হবেন, খুশি হবেন। সো সেলস এর ক্ষেত্রে দুইটা জিনিস আছে, এটা আমি অঙ্ক করাবো, সেলস প্রাইস ভেরিয়েন্স, আবার হলো সেলস ভলিউম ভেরিয়েন্স, উল্টা, ওকে, জি স্যার। সামনে যাব, জি স্যার। জি স্যার। আসেন। এখানে দুইটা জিনিস আমি আপনাকে, এই যে ইন্টারেক্টিভ কোশ্চেন আছে আপনার বইতে, এইটাকে আমি আপনাকে কিছু পার্ট দেখাবো, বাকি পার্টটুকু আপনার হোমওয়ার্ক, হুইচ ইউ নিডস টু বি, আমি যারা বলবো সে আমাকে শো করতে হবে, ঠিক আছে। আপনাদের ক্যাপ্টেনের জন্য কে, আসাদুজ্জামান মনে হয়, জি স্যার, আমি ক্যাপ্টেন না স্যার, ক্যাপ্টেন দিদারুল আলম। ক্যাপ্টেন হলো দিদারুল আলম। সো দিদার সাহেব কি করবেন, এনশিওর করবেন সবাই যেন করে, আমি দেখাবো কিছু, বাকিটা হলো আপনি
আমি দেখাবো বরং ব্রড হারে, আপনি কিন্তু কি করবেন না, আপনি কিন্তু এভাবে বড় হারে করবেন না, করবেন কিসে, সূত্র দিয়ে। তো ওই যে আপনি যেভাবে সূত্র দেখাইছেন ফর্মুলায়, ঠিক আছে। জি স্যার। ওকে, আসেন। বলতেছে এনএন কোম্পানি ম্যানুফ্যাকচার এ সিঙ্গেল প্রোডাক্ট, যেটার নাম কি এসকে এসকে। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট ফর দিস আইটেম ইজ অ্যাজ ফলোজ। ঠিক আছে, কি মেটেরিয়াল দেয়া আছে, মেটেরিয়ালের দাম কত, পি, পি লাগে কয় কেজি, 8 কেজি করে স্যার। দেখেন আগে আপনি 40% মেটেরিয়াল পড়ছেন কয়টা, একটা, এখন আপনার আসছে কয়টা, একটা পি একটা কিউ, মানে কি করতে হবে, দুইবার ক্যালকুলেট করব। জি স্যার। আগে তো মেটেরিয়াল একটা থাকতো, রাইট, জি তো স্যার। একটা প্রাইস ভেরিয়েন্স বের করছেন, একটা ইউজেস ভেরিয়েন্স বের করছেন, এবার কি করবেন, দুইটার করতে হবে স্যার, দুইটা 4 বার গুণ করতে হবে। দুইটার করবেন, একবার মেটেরিয়াল পি করবেন আর একবার মেটেরিয়াল কিউ করব স্যার। কিউ করবেন, কিছুই না আর বাকি কিছুই না। সো পি হলো 8 কেজি লাগে, প্রতি কেজির দাম কত, 40 পয়সা। 40 পয়সা, তাহলে 8 ইন্টু 40 পয়সা, 3 টাকা 20 পয়সা খরচ হয় তার হলো মেটেরিয়াল পিতে। কিউতে খরচ হয় কত, 4 কেজি, প্রতি কেজির দাম হলো 70 পয়সা, 4 সাথে 28, 2 টাকা 80 পয়সা খরচ হয় আপনার কিউতে। কিউতে স্যার। কিউতে। তাহলে দুইটা যদি যোগ করি টোটাল মেটেরিয়ালের জন্য ওর খরচ হয় কত, 6 টাকা স্যার। 6 টাকা। ঠিক আছে, বলতেছে লেবারের জন্য লেবার লাগে, লেবার 3 ঘন্টা লেবার লাগে, প্রতিটার দাম কত, প্রতি ঘন্টার টাকা টাকা 50 50 পয়সা। 4 টাকা 50 পয়সা। তাহলে টোটাল লেবারের খরচ কত, 22 টাকা 50 পয়সা। 22 টাকা 50 পয়সা। ভেরিয়েবল ওভারহেড লাগে কত, 3 ঘন্টা, প্রতি ঘন্টার দাম কত, 50 পয়সা করে স্যার। 50 পয়সা করে। তাহলে 3 ঘন্টায় খরচ হয় কত, 1 টাকা 50 পয়সা। 1 টাকা 50 পয়সা। তাহলে লেবারের জন্য 6 টাকা, মেটেরিয়ালের জন্য 6 টাকা, লেবারের জন্য 22 টাকা 50 পয়সা, আর ভেরিয়েবল ওভারহেডের জন্য 1 টাকা 50 1 পয়সা। টাকা। তাহলে টোটাল খরচ হয় কত, 30 টাকা স্যার। 30 টাকা। ঠিক আছে, স্যার। জি স্যার। ওকে। সো টোটাল খরচ হয় আমার কত, 30 টাকা। 30 টাকা স্যার। আচ্ছা, বাজেটেড ফিক্সড দেয়া আছে কত, 8600 টাকা স্যার। কেন বাজেটেড ফিক্সড ওভারহেড এক্সপেন্ডিচার 8000 600 টাকা। 8600 টাকা। ঠিক আছে, জি স্যার। 8600 টাকা। এখন এইগুলো আমার সব বাজেট গেল, এখন আসেন অ্যাকচুয়াল দি স্ট্যান্ডার্ড সেল, আচ্ছা সেলিং প্রাইস আছে, স্ট্যান্ডার্ড সেলিং প্রাইস কত প্রতিটা ইউনিটের জন্য, 40 পয়সা। 40 টাকা। 40 টাকা। আর বাজেটেড প্রোডাকশন এন্ড সেলস, এই যে কত ইউনিট বিক্রি করবে বাজেট 3000 করছে, 3000 3000 ইউনিট 3000 ইউনিট সে করছে যে বিক্রি করবে। সেল করবে। অ্যাকচুয়াল রেজাল্ট ফর দ্য পিরিয়ড আর এস ফলোজ, সেলস এন্ড প্রোডাকশন কত ইউনিট, 400 ইউনিট স্যার। 28 ইউনিট। আমার সেলস এন্ড প্রোডাকশন বাজেট করছে 3000, কিন্তু তৈরি করছে কত, 800। 2800 স্যার। 2800 তৈরি করছে এবং বিক্রি করছে। সেলস রেভিনিউ হয়েছে কত, 1,13,120 টাকা। কেমনে, প্রতি ইউনিট বিক্রি করার কথা কত, 30 টাকায় স্যার। 40 টাকা স্যার। তাহলে 40 টাকা। 2800 দিয়ে 40 এ মাল্টিপ্লাই করেন দেখি, 1,12,000। 1,12,000 হওয়ার কথা, কিন্তু হয়েছে কত, 1,13,120 1,13,120। মানে কি, কেমনে হইলো, ওভার প্রাইসে বিক্রি হয়েছে। কেমন, হ্যাঁ ওভার প্রাইসে বিক্রি হয়েছে। দোকানে আসছে, মনে করেন দোকানে আপনার হইলো কি বলে, আপনি নিয়ে গেছেন পেঁয়াজ 5 কেজি, কাস্টমার হইলো 10 জন, সবাই বলতেছে আমার 1 কেজি করে দাও, তখন আপনি কি বলবেন, দাম বাড়িয়ে দিব। 80 টাকা কেজি স্যার। হ্যাঁ পেঁয়াজ ছিল হইলো 40 টাকা, আপনি বলবেন ভাই এখন একদম কত, 50 টাকা। 50 টাকা। কিনলে কিনেন, না কিনলে চলে যান। রাস্তা মাপেন। এরকম গল্প শুনেন না আপনারা, শুনছি স্যার। স্যার এগুলো তো আমাদের সাথেই হয় স্যার বাজারে গেলে। হ্যাঁ একদম, মনে করেন আমার সবাই আমাদের সাথে রেগুলার, মাছ কেসে মাছের কেজির দাম চাই মনে করেন ভাই 1200 টাকা, আরে ভাই এই মাছ 1200 টাকা কেজি কেমন হয়, কয় এই দূরে টিপেন না, কেন কি হয়েছে ভাই, টিপলে নষ্ট হয়ে যাবে, আপনি যান ওর না কিনলে অন্যদিকে যান। জি স্যার। এগুলো কি প্র্যাকটিক্যাল। আপনার ওই যে কি যেন বলে আপনার, আপনি একটা মুভি আছে হলো
স্লামডগ মিলিয়নিয়ার 10 ইয়ার আছে না, স্যার আছে দেখছেন? স্যার দেখছেন? তো দেখলে ওখানে কি ওই যে মিলিয়নিয়ার হয় কে? মানে একটা বস্তির ছেলে স্যার বস্তির ছেলে কি করে? চা বিক্রি করে। সো সিএ হলো কিন্তু এই চা বিক্রি করার মতো। ওই যে চা বিক্রি হয় মিলিয়নিয়ার হয় কিভাবে? ও কি পড়াশোনা করছে? না, ও কি করছে? প্রতিটা জিনিস দেখছে, দেখে কি করছে? ও মনে রাখছে। তো যখন কোশ্চেন গুলো আসছে ওর এগুলা কি অটোমেটিক স্যার কি কমন পড়ছে। সিও কিন্তু একই। সিএতে কি করতে হবে? আপনার দেখে করতে হবে। এই যে আপনি মনে করেন 3 বছরের কোর্সে আপনি কি এই প্রত্যেকটা জিনিস আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, না হলেই মাথায় থাকবে না। তাহলে কি হবে? সব আপনি অনেস্টলি স্পিকিং ভুলে যাবেন। অনেস্টলি স্পিকিং ভুলে যাবেন, ঠিক আছে? জি স্যার। তো প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করেন। সো এখানে কি করছে? সে সুযোগের মতো টাকা বাড়ায় নিছে। ওকে, মেটেরিয়াল পারচেজ এন্ড ইউজড কি? সে পি এর জন্য কি করছে? এই জন্য 19,000 কেজি লাগছে। সেই জন্য খরচ হচ্ছে কত? 7,410 টাকা খরচ হওয়ার কথা। কিউ হইলো কি আপনার কত? 14,000 কেজি লাগছে। এটার জন্য কষ্ট হচ্ছে কত? 10,220। লেবার হলো কত? 8,300 ঘন্টা লাগছে। প্রতি ঘন্টাতে আপনার হলো কত? টোটাল খরচ হয়েছে হলো 64,740। ভেরিয়েবল ওভারহেড হলো খরচ হয়েছে 4,067। হয়ে এখানে কত খরচ হওয়ার কথা ছিল আমরা দেখবো। ফিক্সড ওভারহেড খরচ হয়েছে 8,250। হয়ে যাওয়ার খরচ হওয়ার কথা ছিল কত? 8,600। ঠিক আছে, দেখেন আপনি কোশ্চেন দেখে নেন কি কি জায়গায় সূত্র আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমি আগে 2-3টা দেখাই দিব, বাকিগুলো আপনি করে আমাকে ফিডব্যাক দিবেন। সহজ, একই সবকিছু আপনাকে পড়াইছি। জি স্যার বলেন জি কোনটা স্যার। আপনার পড়াই নাই সেটা বলেন। নেই তো স্যার, সবগুলোই তো পড়াইছেন। ঠিক আছে, তাহলে আপনার সূত্র ধরে সবগুলো আপনার পারা উচিত। জি স্যার, ইনশাআল্লাহ স্যার পারবো স্যার। ওকে, আমি যেটা আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই নাই সেটা হলো সেলস ভলিউম এবং হলো সেলস এর ভেরিয়েন্স। এটা আমি দেখাই দিব শুধু আপনাকে। আসেন, সেলস ভলিউম আমি বলছি বাজেটের সেলস ভলিউম কত ছিল? 3000 ইউনিট 3,000 ইউনিট। কিন্তু আমি অ্যাকচুয়াল সেলস ভলিউম কত? 2800 স্যার। 2,800। এই দুইটার মধ্যে গ্যাপ কত? 200 স্যার। ইউনিট 200। এটা কি আমার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে স্যার, একবার। কেন বিপক্ষে? স্যার আমার যা স্যার, বাজেট ছিল তার থেকে কম বাজেট বিক্রি থেকে করছি। অ্যাকচুয়াল কম হয়েছে স্যার। হ্যাঁ, আমি আমার প্ল্যান করছি। দেখেন এখন কিন্তু উল্টা হয়ে গেছে, লক্ষ্য করছেন? জি স্যার। আগে হলো কম হইলে ভালো ছিল, এখন কি হইছে? কম হলে ক্ষতি স্যার। কম হইলে খারাপ। 200 ইউনিট আমি কম প্রোডাকশন করছি, দ্যাট মিন্স আমি অ্যাডভান্স। প্রতি ইউনিটের স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন কত? আমি বিক্রি করব কত দিয়ে? সেলিং প্রাইস 40 40 টাকা স্যার। 40 টাকা। ভেরিয়েবল কস্ট কত? 30 টাকা স্যার। 30 টাকা। আমরা কন্ট্রিবিউশনের সূত্র জানি কি? সেলস সেলিং প্রাইস মাইনাস কস্ট অফ সেল, কস্ট অফ গুডস। ভুলে গেলে কিভাবে হবে মামু? একটু আগে তো আমাকে বলতেছিলেন, ভেরিয়েবল কস্ট একটু আগে আমাকে জি বলতেছিলেন স্যার, কি সেলস মাইনাস স্যার ভেরিয়েবল এক্সাম হলে যে কিভাবে হবে? দেখেন আমি Sales আপনাকে minus চ্যাপ্টার variable 10 cost. পড়াইছি, 11 পড়াইছি, আমি কন্ট্রিবিউশন পড়াইছি। সেলস মাইনাস পড়াইছি ভেরিয়েবল কস্ট। সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু কি? কন্ট্রিবিউশন মাইনাস স্যার। কন্ট্রিবিউশন। সো আমার 10 টাকা হলো কন্ট্রিবিউশন, তাহলে টোটাল কন্ট্রিবিউশন কত? 200 ইনটু 10, 2000 টাকা হলো কি? অ্যাডভার্স স্যার। অ্যাডভান্স। সো প্রাইসেও আমি 2800 জন্য আমি যদি করতাম কত? 40 টাকা করে, রাইট? জি স্যার আসার কথা হলো 1,12,000 টাকা।
কিন্তু আমি বিক্রি করছি কত দিয়ে? 13,120 টাকা 13,120। ডিফারেন্স কত? 1120 1120। কি পক্ষে না বিপক্ষে? স্যার এটা পক্ষে। গট ইট? ইয়েস স্যার মেটেরিয়াল প্রাইসের সূত্র কি বলেন? মাইনাস অ্যাকচুয়াল ইনটু আমাকে ইয়ে বলেন, কি বলে যেন, আসাদ বলেন।